বান্দারা, আমার বান্দিরা, আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে জান্নাত নেওয়ার জন্য তোমরা একটু দৌড় দাও, প্রতিযোগিতা করো। কার আগে কে ক্ষমা নিতে পারো, কার আগে কে জান্নাত নিতে পারো, প্রতিযোগিতা করো। মুহতারাম হাজিরিন, খুব খেয়াল করে কথাগুলি বোঝার চেষ্টা করবেন। দুইটা জিনিসের দিকে আমার আল্লাহ ডাক দিয়েছেন, একটা হলো ক্ষমা আর একটা হলো জান্নাত। ক্ষমার দিকে আহ্বান করেছেন, জান্নাত নেওয়ার জন্য আহ্বান করেছেন। আমার আল্লাহ বলার সময় ক্ষমার কথাটা আগে বলেছেন, জান্নাতের কথাটা পরে বলেছেন। জান্নাতের কথাটা 2 নম্বর সিরিয়ালে, ক্ষমার কথাটা আমার আল্লাহ 1 নম্বর সিরিয়ালে বলেছেন। মুফাসসিরিনে কেরাম আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, ক্ষমার কথা আল্লাহ আগে বলছেন, জান্নাতের কথা আল্লাহ পরে বলছেন। এর কারণ হলো কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত জান্নাত পাবে না, জান্নাত পেতে পারে না, যতক্ষণ পর্যন্ত আগে জিন্দেগির গুনাহগুলি ক্ষমা না করাবে। জীবনের গুনাহ মাফ না করানো পর্যন্ত জান্নাত পাবে না। হয় তওবা করে গুনাহ মাফ করে দিইব, তওবার মাধ্যমে আল্লাহ সব গুনাহ মাফ করেন কিনা জোরে বলেন? সব গুনাহ আল্লাহ মাফ করে দেন তওবার মাধ্যমে। হয় তওবার মাধ্যমে মাফ করে দিইব, অথবা তওবা করে নাই, গুনাহ একটা আবর্জনা, গুনাহ একটা পয়জন, এটা লয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ আগে পাঠাবেন জাহান্নামে। হারাম আর কবিরা গুনায় লিপ্ত হয়েছে, তওবা করে নাই, পবিত্র হয় নাই, নাপাক লইয়া, পয়জন লইয়া সে জান্নাতে যেতে পারবে না, আল্লাহ পাঠাই দিবেন জাহান্নামে। জাহান্নামে এই নাফরমানি, হারাম আর কবিরা গুনার শাস্তি আল্লাহ তাকে দিবেন। আমার বাজিরা বন্ধুরা, আল্লাহ যতদিন চান সাজা দিবেন। বিভিন্ন নাফরমানির কারণে, হারামের কারণে জাহান্নামে সাজা ভোগ করতে হবে। নামাজ পড়ে না, এই জন্য জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? যাকাত দেয় না, ফরজ যাকাত আদায় করে না, মালের যাকাত আদায় করে না, জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। হজ পালন করে না, শাস্তি ভোগ করতে হবে। সামনে রমজান মাস আসতেছে, ফরজ রোজা রাখে না, এর জন্য জাহান্নামের আযাব ভোগ করতে হবে। নারীর জন্য পর্দার বিধান ফরজ, ফরজ বিধান মানে না, এর জন্য জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। পবিত্রতা রক্ষা করে না, শরীর না পাক, কাপড় না পাক, এর জন্য কবরে এমনকি জাহান্নামের সাজা ভোগ করতে হবে। এই ধরনের আরো অনেক গুনাহ আছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, একটু ইমানি চেতনা নিয়ে বলেন তো, সুদ খাইলে জান্নাতে না জাহান্নামে? অনেকেই বলেন নাই, কারণ এটার ওয়াজ করলে আবার অনেকের গায়ে লাগে তো। কিন্তু আমার মনে হয় শিখতে পারে এরকম পাবলিক নাই, সুদখোর এই এলাকায় নাই, এটা অন্য সাইডে থাকতে পারে। তাইলে আমি নির্ভয়ে এই বিষয়ে আলোচনাও করতে পারি, ঠিক কিনা? ঠিক। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। ঈমানি চেতনা নিয়ে আল্লাহর কথাটা আপনারা বলেন, সুদ হালাল না হারাম? হারাম। আর একটু জোরে বলেন, হারাম। আমার বাজিরা বন্ধুরা, এখন যে মাসটা চলতেছে রজব মাস, এই রজব মাসের শেষের দিকে আমার আপনার বিশ্বনবীর জীবনে সবচেয়ে বড় ঐতিহাসিক ঘটনা, এত বড় ঘটনা সংঘটিত হয় নাই, মেরাজের ঘটনা সংঘটিত হয়েছিল। আল্লাহ তাআলা বিশেষ আমন্ত্রণ জানিয়ে আমাদের বিশ্বনবীকে আল্লাহর দরবারে ডেকে পাঠিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে একে 7টা আসমান পাড়ি দিয়ে আল্লাহর দরবারে পৌঁছেছেন। 7টা আসমানে 8 জন পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়েছে, সালাম বিনিময় হয়েছে, কথাবার্তা হয়েছে। নবীজি জান্নাতে বিচরণ করেছেন। এর আগে আগে জাহান্নাম আর জাহান্নামের আযাবের নমুনা নবীজি প্রত্যক্ষ করেছেন। আমার বাজিরা বন্ধুরা, হাদিস শরীফে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক জায়গার ভিতরে একটা মানুষ শোয়া, পাশে একজন পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়ানো মানুষটা, শোয়া মানুষটা মাথা লক্ষ্য করে এত জোরে পাথর দিয়ে আঘাত করে, পাথরে আঘাতে ওই শোয়া মানুষটা মাথা ঝাঁঝরা হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পাথরটা গিয়ে দূরে ছিটকে পড়ে। ফেরেশতা পাথর আনতে যায়, পাথর আনতে না আনতে এই লোকটার মাথা আবার ঠিকঠাক হয়ে যায়। নবীজি এই দৃশ্য দেখে বললেন, ও ভাই জিবরাইল, এই লোকটাকে এভাবে নির্মম ভাবে তার মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে পাথরে আঘাত দিয়ে, লোকটার পরিচয় কি বলো? এবার তারা বলে, নবী গো সামনে চলেন, সামনে আরো আছে। নবীজি আর একটু সামনে গিয়ে দেখলেন একটা মানুষ এরকম চেয়ারের মধ্যে বসা, আর পাশে একজন লোহার কেচি নিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়ানো লোকটা হলো ফেরেশতা। ওই ফেরেশতা বসা মানুষটার ডান পাশের গালের ভিতরে লোহার গরম কেচি ঢুকায়া কাটতে কাটতে
হাত্তা ইয়াবলুগা কাফাহু, নবীজি বলেন একবারে ঘাড় পর্যন্ত কেটে ফেলছে। ঘাড় পর্যন্ত ডান পাশ কাটার পর এবার বাম পাশ কাটতেছে। বাম পাশ কাটতে না কাটতে নবীজি বলেন আমি দেখতেছি ডান পাশ আবার ঠিক হয়ে গেছে, আবার ডান পাশ কাটতেছে। ডান পাশ কাটতে কাটতে বাম পাশ ঠিক হয়ে যায়, এক পাশ কাটতে না কাটতে আবার আরেক পাশ ঠিকঠাক হয়ে যায়। এভাবে কাটাকাটি চলছে তো চলছে। আমি জিজ্ঞেস করলাম, ও ভাই এভাবে গাল কেটে দেওয়া হচ্ছে, এই মানুষটার পরিচয় কি? জিবরাইলকে নবী আর একটু সামনে জানারও আছে। নবী আর একটু সামনে গেলেন, বলেন আমি দেখলাম তন্দুলের চুলার মতো এক প্রকার চুলা। তন্দুলের চুলার মুখটা যেমন তাকে ছোট্ট সংকীর্ণ, পেটটা তাকে বড় প্রশস্ত। আমি দেখলাম তন্দুলের চুলার মতো এক প্রকার চুলা, এটার ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে। একদল যুবক যুবতী সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায়, সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় এই চুলার আগুনের মধ্যে তারাও জ্বলতেছে। তাদের লজ্জাস্থানে সাপ বিচ্ছু কামড়াইতেছে, লজ্জাস্থান থেকে বিশ্রী দুর্গন্ধ বের হইতেছে। আমি জিজ্ঞেস করলাম, ও ভাই এই সকল যুবক যুবতী এরা কারা? কেন তাদের এত কঠিন থেকে কঠিন আযাব হচ্ছে? জিবরিল কয় আরেকটু যান, সামনে আরো আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে গেলেন। নবীজি বলেন আমি দেখলাম রক্তের বিশাল একটা দরিয়া, রক্তের বড় একটা সাগর। মুসলমান সাধারণত সাগর হয় পানির, হয়তো মিঠা পানির নাইলে লুনা পানির, ঠিক কিনা জোরে বলেন। নবীজি বলেন আমি যেটা দেখলাম না না এটা পানির না, লবণাক্ত পানিও না, মিঠা পানিও না, বরং এই সাগরটা দেখলাম রক্তের, রক্তের বিশাল দরিয়া। নবীজি বলেন আমি এর মধ্যে দেখলাম একটা মানুষ হাবুডুবু খাইতেছে, রক্ত গিলতেছে, উপর নিচ হইতেছে, সাঁতার কাটতেছে, আপ্রাণ চেষ্টা করতেছে কিনারে আসার জন্য। কিন্তু আমি কিনারায় দেখলাম এক ফেরেশতা হাতে বিশাল আকারের পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ওই মানুষটা সাঁতার কাটতে কাটতে যখন কাছাকাছি আসে, তার মুখ লক্ষ্য করে ফেরেশতা এত জোরে পাথর দিয়ে আঘাত করে মুখের মধ্যে আঘাত লেগে এসে পাথর আঘাতে জর্জরিত হয়ে আবার আগের জায়গায় চলে যায়। শত চেষ্টা করেও কিনারায় উঠতে পারে না। জিবরাইলকে নবীজি বললেন, ও ভাই জিবরাইল এগুলোর ব্যাখ্যা দাও। জিবরাইল এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাখ্যা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, যে লোকটার মাথা ফেরেশতা পাথরে আঘাত দিয়ে চূর্ণ বিচূর্ণ করতেছেন, পাথরটা গিয়ে দূরে ছিটকে পড়ে, পাথর ফেরেশতা আনতে যায়, আনতে না আনতে আবার মাথা ঠিকঠাক হয়ে যায়। এই যে কঠিন থেকে কঠিন আযাব চলতেছে, এই লোকটার পরিচয় হলো এই লোকটা ছিল দুনিয়াতে বেনামাজি। এই লোকটা ফরজ নামাজ আদায় করতো না, অলসতা করতো। এই কারণে তার মাথা কেন আল্লাহর কুদরতে মাথা নত করলো না, সেজদা করলো না। এই কারণে পাথরের আঘাতে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে প্রমাণ হলো বেনামাজির শাস্তি হবে কি হবে না? জোরে কম। নবীজি বলেন দ্বিতীয় যে লোকটাকে দেখলাম চেয়ারের মধ্যে বসা, পাশে ফেরেশতা লোহার কেচি নিয়ে দাঁড়িয়ে আছে, গরম কেচি, লোহার কেচি। ডান পাশের গাল কাটতে কাটতে ঘাড় পর্যন্ত কাটে, এরপরে বাম পাশ কাটতে থাকে। বাম পাশ কাটতে কাটতে ডান পাশ ঠিকঠাক হয়ে যায়, আবার ডান পাশ কাটে বাম পাশ ঠিকঠাক হয়ে যায়। নবীজি বলেন জিবরিল আমাকে বলল এই লোকটার পরিচয় হলো এই লোকটা ছিল মিথ্যুক, এই লোকটা ছিল মিথ্যাবাদী। তার মিথ্যা কথা সমাজে ছড়িয়ে পড়তো, তার মিথ্যা গুজবগুলি সমাজে ছড়িয়ে পড়তো। মিথ্যা বলার কারণে ফেরেশতার মাধ্যমে তার দুইটা গাল কেটে দেওয়া হচ্ছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা